জনাব জামালউদ্দিন স্যার, স্যারের সাথে আগত অন্যান্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সান্তাহার এবং রাজশাহী কারখানা বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী এবং ঠিকাদারবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় তার দায়িত্ব গ্রহণ করার পর আমাদের সান্তাহার ওয়ার্কশপে তার প্রথম সফর। আমরা স্যারকে আমাদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত এবং স্যারকে এবং স্যারের সাথে অন্যান্য প্রকৌশলী বৃন্দকে অশেষ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আর এই আজকের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সফল করার জন্য যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন, যারা এর পিছনে শ্রম দিয়েছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তবে স্যার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, যেহেতু সান্তাহার একটি ঐতিহ্যবাহী ওয়ার্কশপ এবং এখানে অনেক জায়গা আছে, এই ওয়ার্কশপটাকে আধুনিকরণ করার জন্য যদি কোনো প্রজেক্ট নেওয়ার সুযোগ থাকে, তাহলে সবার পক্ষ থেকে আমি স্যারকে বিনীত অনুরোধ করব যে আমাদের ওয়ার্কশপটাকে একটা আধুনিক ওয়ার্কশপে পরিণত করার জন্য। পরিশেষে সবাইকে কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখবেন মেকানিক্যাল সার্কেল রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোহাম্মদ গোলাম রব্বানী স্যার। কিন্তু আমরা মনে করি যে আমরা এই মুহূর্তে কিছুটা হলো সৌভাগ্যবান, শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যেও আমরা আমাদের প্রধান অতিথি, আমাদের অহংকার, আমার বন্ধু প্লাস হচ্ছে আমার স্যার মোহাম্মদ জামালউদ্দিন স্যার যে এই সময়টা দিতে পারছেন শেষ পর্যায়ে হলেও, এই যে আমাদেরকে আমরা নিজে খুব গৌরবান্বিত মনে করছি। মানে এখানে দুটা জিনিস আছে, একটা ফাগুনের প্রায় শুরু এবং শীতের শেষ, এই সুন্দর একটা মুহূর্তে এই উদ্যোগ আমরা নিতে পেরেছি। আমাদের নির্বাহী প্রকৌশলী এবং আমাদের উপবিভাগ প্রকৌশলী এবং হচ্ছে সাবস্টেশন যতগুলো আছে সবার কর্মচারীদের সমন্বয়ে, এটা আমাদেরকে আসলে সত্যি তাদের এই উপস্থিত আমাদের প্রধান অতিথি প্লাস তার সাথে যারা সফরসঙ্গী হয়েছেন আমাদের অতিথিবৃন্দ প্রত্যেকে উপস্থিত হয়ে আমাদেরকে অত্যন্ত মহিমান্বিত করেছে এবং আমরা খুব গর্বিত বোধ করতেছি। এবং একটা ঐতিহ্য শুরু হয়েছে, এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমরা এই পথ চলা আমাদের ভবিষ্যতে চলবে বলে মনে করি। উদাহরণ সৃষ্টি হয়েছে, সেটা হলো যে আমাদের বরিশাল সার্কেল এই প্রথম এই ধরনের একটা উদ্যোগ করছে যে আমাদের সমস্ত স্টাফ, ঠিকাদার, মেকানিক্যালের সমস্ত অফিসারকে নিয়ে এই যে তাদের এত কষ্টের মধ্যেও বা এই যান্ত্রিক জীবনের মধ্যে যে একটু আনন্দ করা যায়, একটা সুন্দরভাবে জীবনযাপন করা যায়, এই পথটা আমাদের বরিশাল সার্কেল দেখাই দিয়েছে। তার পথ অনুসরণ করে আমাদের নির্বাহী প্রকৌশলী সান্তাহার প্লাস নির্বাহী প্রকৌশলী রাজশাহী শুভ্র দাস, এদিকে হচ্ছে আমার এহতেসাম, এরা যে একটা উদ্যোগ নিয়েছে এবং আমরা সাথে সাথে এই উদ্যোগের সাথে সমন্বয় প্রকাশ করে এবং আমরা এই একটা অনুষ্ঠান আয়োজন করছি। এই অনুষ্ঠানে আমি যেহেতু স্বাগত বক্তব্য অলরেডি হয়ে গেছে, এই জন্য একটু ব্যতিক্রমভাবে একটু বলার চেষ্টা করলাম। তো শুধু আমরা এই মুহূর্তে খুব গর্বিত যারা উপস্থিত হয়েছে তাদের জন্য, এবং হচ্ছে প্রত্যেকটা স্টাফ এবং ঠিকাদার প্লাস আদার যারা আছে তাদেরকে সবাই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সুন্দর করার জন্য। আমি জানি অনুষ্ঠানটা শুরু হচ্ছে এখন, তবুও কিন্তু অনুষ্ঠান আগেই শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে যে একটা মিলন মেলাতে থাকে আপনার অনেক খেলাধুলা থাকে, গান বাজনা থাকে, অনেক কিছু থাকে। তো সেই গান বা খেলাধুলা অনুষ্ঠান বোধহয় অলরেডি হয়ে গেছে। তো এই যে আনন্দ, কে খেললো, কে গান গাচ্ছে, কেউ হচ্ছে আনন্দ করছে, দেখা হচ্ছে বহু বছর পরে, তো এই আনন্দের আমরা অংশীদার হতে পেরে, আমরা হচ্ছে এটা হোস্ট হতে পেরে আমরা নিজেকে অহংকার বোধ করছি। এবং যারা এখানে উপস্থিত আমাদেরকে ধন্য করেছে তাদেরকে আমার হৃদয়ে অন্তঃস্থল থেকে। এই পর্যায়ে আমন্ত্রিত প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হবে। আমি প্রথমেই কারখানা বিভাগ রাজশাহীর পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী জনাব সৈয়দ এহতেশামুল হক মহোদয়কে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমাদের এখানে যেসব প্রতিনিধিবৃন্দ বক্তৃতা রাখবেন, সময় স্বল্পতার কারণে একটু ছোট করে বক্তৃতা রাখলে আমাদের জন্য খুব সুবিধা হবে। এই পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠানসমূহে যে সকল ঠিকাদারবৃন্দ কাজ করেন তাদের মধ্য থেকে প্রতিনিধি হিসাবে প্রথমেই মঞ্চে ডেকে নেব ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান সাহেবকে। মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন সড়ক জনপথ বিভাগের উইংসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী যান্ত্রিক জোনের জামাল উদ্দিন সাহেব, মেকানিক্যাল ওয়ার্কসের ওয়ার্কশপ ডিভিশনের উইংসের অহংকার, আজকের আমাদের এই সান্তাহার ওয়ার্কশপে উনি আজকে পদার্পণে আমরা উপকৃত। আজকে এখানকার কারখানার কর্মকর্তা ভাইয়েরা এবং এখানকার ঠিকাদার ভাইয়েরা সান্তাহার যে আপগ্রেড ওয়ার্কশপ যদি সৃষ্টি করা যায়, ঢাকা, চট্টগ্রাম, তারপর সান্তাহার সেম লেভেল সেম স্ট্যাটাস, এটা থার্ড লেন ওয়ার্কশপ আপগ্রেড এটা হবে। দেশের বয়স 53 বছর বয়স, আজকে দীর্ঘদিন ধরে স্বাধীনতা পূর্ব পর্যন্ত এখানকার ওয়ার্কশপ ডিভিশন প্রতিষ্ঠা লাভ করছে। আমরা চাইব এই কলেবারটা শক্তিশালী হবে। উনি সময় দিতে পারেন, কাজ করেন, খুব সামাজিক মানুষ, বন্ধুসুলভ মানুষ, এবং আমরা আশা করব হয়তো আজকে আমাদের মাঝে যে প্রধান অতিথি সাহেব আছেন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, এখান থেকে অনেক অ্যাকশন কিন্তু চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, এখানকার অনেক অ্যাকশন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল হয়েছে। তো আমরা আশা করবো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই এক্সেল সাহেব আগামী দিনে আমরা অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাই, এবং সড়ক জনপথের চিফ ইঞ্জিনিয়ার পদও অলঙ্কৃত করেছেন আমাদের এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন এক সময় আশরাফ সাহেব, বীর মুক্তিযোদ্ধা আশরাফ সাহেব। আমরা স্বাধীনতার সংগ্রামীর দেশ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার দেশ বাংলাদেশ, আমরা তার গৌরবান্বিত হতে চাই। এই 53 বছরের বাংলাদেশের বয়স হয়ে গেছে, আমাদের কাছে আপনার আখেরও আবেদন থাকবে, নিবেদন থাকবে। এখানে রুশের সচিব মহোদয় ছিলেন, রেজাউল ভাই সাহেব উনি সিএসপি অফিসার ছিলেন, এবং ওনারাও এখানে আমরা পেয়েছি। আমি আশা করবো এটা আমাদের একটা মানে কি দাবিও না, এটা আমাদের একটা অধিকার, এটা দাবি না। সান্তাহার ওয়ার্কশপ ডিভিশনের প্রতি আপনারা বিবেচনা করে বিবেকবান হবেন। আগামী দিনে ওয়ার্কশপ ডিভিশন যেটা কলেবরটা ভালো হয়, সুস্বাস্থ্য হয়, এই উত্তরবঙ্গের বিভিন্ন সড়ক বিভাগে যেন আমরা যন্ত্রযান মেরামতে কাজ করতে পারি। এখানে মেকানিক্সের অভাব আছে, মেকানিক্স যদি না থাকে তাহলে মেকানিক্যাল উইংসের পূর্ণতা তো আসে না। মেকানিক্সকে এখানে আমাদের নিয়োগ দিতে হবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নিয়োগ দিতে হবে, এবং তাছাড়া তো তাছাড়া সড়ক জনপথের সিভিল যে আছে তাদের আমরা একটা ছোট একটা পরিসরে একটা মেকানিক্যাল উইংস, এই জন্য ওরা খুব বলিষ্ঠ হয়, বেগবান হয়ে যায়। তাদের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার 11টার আমাদের আছে একটা। আশা করব আগামী দিন যেন এটা যেন আরো সুপ্রতিষ্ঠা লাভ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। ঠিকাদার প্রতিনিধি হিসাবে মঞ্চে ডেকে নিব জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে। রাজশাহী বিভাগ শহরে যে কারখানা আছে আমাদের মেকানিক্যাল কারখানা, সেই কারখানাকে এখানে যেমন পরিদর্শন করে আপনি একটি উৎসাহিত করেছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দকে, আমরাও চাই আপনি আমাদের রাজশাহীতে যাবেন। সামনে রমজান মাস, ঈদের পরে আমরা আমন্ত্রণ জানাবো, রাজশাহীতে যাবেন, রাজশাহী পরিদর্শন করে আমাদের যে পাওনা যে প্রয়োজন সেগুলো আপনি মেটাবেন আশা করি ইনশাল্লাহ। আমি চাই আমাদের অফিসার এবং ঠিকাদার বৃন্দ আমরা একটা পরিবারে বাস করি, এমন একটা পরিবার আমাদের মতো কোনো দ্বন্দ্ব নাই, আমাদের কোনো রাগ কোনো বিলাসিতা নাই, আমরা সকলেই একমতে কাজ করতে চাই, আমরা করে যাচ্ছি। আপনি জানেন রাজশাহীর একটা সুনাম রয়েছে যে আমরা কাজ 100% সম্পন্ন করতে পারি। আমাদের রাজশাহী বিভাগের আন্ডারে এদিকে আমরা 10টা ডিভিশনের গাড়ি ঘোড়ার কাজ করি, সেই লক্ষ্যে আমরা
যদি 5 কোটি টাকা ওখানে দেন, আমরা সেই কাজ সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে বলতে চাই যে আগামী দিনে আপনি এই জিনিসগুলো দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা আপনার আশামুখী হয়ে রইলাম। সেই সাথে আপনাদেরকে সকলকে ধন্যবাদ, আজকে যারা উপস্থিত হয়েছেন। প্রতিষ্ঠান সময়ে কর্মরত কর্মচারীদের মধ্য থেকে স্বল্প ভাষণ বা বক্তব্য দিবেন জনাব মোহাম্মদ শাহজাহান, মেকানিক, রাজশাহী কারখানা। তাদের সংসার চালানোর খুব কষ্ট হয় এই অল্প বেতনে। স্যারদেরকে বলবো যে স্যারেরা যেন এই আমাদের মাস্টারি কর্মচারীদের বেতনের বিষয়টা একটু বিবেচনা করে এবং ওয়ার্কার যারা রেগুলার হইতে পারেনি তাদেরকে যেন একটু রেগুলার করার জন্য স্যারেরা দৃষ্টি দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পর্যায়ে কর্মচারীদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে ডেকে নিব জনাব শফিউল্লাহ, ওয়েল্ডার, কারখানা বিভাগ, সান্তাহার। কাজকর্ম করে আসছি। আজ আমাদের চাকরি হইতে অবসর গ্রহণের শেষ পর্যায়ে এসে আমরা তাদের সাথে আজকের এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমরা খুবই গর্বিত। অনেক পুরনো মুখ, পুরনো স্মৃতি খুঁজেও আমরা পেয়েছি এবং পাওয়ার আর কোথায় মিলবে না এই আনন্দের নাম দিতে পারবো না, শুধু বলতে পারি জীবনের জন্য এমন মিলন মেলা। আমার বক্তব্য শেষেই আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার স্যারদের দুটি কথা বলবো। সান্তাহার ওয়ার্কশপ তরফ থেকে আমাদের কর্মজীবনের মাধ্যমে আমরা যেই কর্ম দিয়ে আসছি, আমাদের স্যারেরাও আমাদের সাথে অনেক এখানে পরিচিত, বহু স্যার আমাদের পরিচিত, আমরা ওনাদের সাথে কাজ করেছি। ওনারা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন এবং কাজের মাধ্যমে ওনারা আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন। আজকে যে বলে গেছে, আমার পূর্বের বক্তা বলে গেছে, মাস্টারুলের দ্বারা এই বেতনের এই সমস্যাগুলো, এই সমস্যার সমাধান একমাত্র আমার স্যাররাই পারেন সমস্যা সমাধান করতে, বেশি কিছু বলা লাগবে না। আর আরেকটা কথা না বলতে পারি না, যেমন আমাদের কর্মচারীদের মধ্যে যারা অবসরে যান, আমরা দেখেছি বহু লোক, বহু কর্মচারী তাদের জীবন আত্মত্যাগ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অনেক তিথিকাল তাদের সমস্ত জীবন উৎসর্গ করে দেওয়ার পরও তারা বিদায় হয়ে যাচ্ছেন, অবসর নিচ্ছেন এবং অবসর নেওয়ার পর এই যে আজকে যে তারা যে সম্মানিত যে কিছুটা বা তাদের যে দেওয়ার পূর্বে যে যেটুকু সম্মান দেওয়া কথা আমরা সাহায্য বলবো, যে যেরকম যে যা অবসরে দেওয়ার সে যেন সম্মানটুকু যেন পায়, তাকে যেন একটি কলম হইল যেন আমার স্যাররা যেন উপহার দেন, তার জীবনের সে একটু স্মৃতিটুকু মনে যেন রাখতে পারে। এগুলি আমার বক্তব্য। আমি এখানে শেষ করলাম। কথা হবে বাংলা জিন্দাবাদ। কারখানা বিভাগ রাজশাহী ও কারখানা বিভাগ সান্তাহার এর সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মিলন মেলা উপলক্ষে আয়োজিত সভার সভাপতি এবং প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি এবং পরম শ্রদ্ধেয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব জামাল উদ্দিন স্যার এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীবৃন্দ, তো সবাইকে আমি আমার পক্ষ থেকে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে প্রথমেই বলতে হয় যে এই শহরে এসে আজকে আমার খুবই ভালো লাগছে। আগে এক বক্তা বলে গেছেন যে শহরটা অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী এবং এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, সেটাও শুনলাম এবং দেখলাম।
এবং জানার চেষ্টা করলাম আসার পরেও যে শহরটা খুবই ঐতিহ্যবাহী এবং সেই ব্রিটিশ আমল থেকে। সেইভাবে আমাদের যে কারখানা বিভাগ সান্তাহার সেটাও আমি বলবো ঐতিহ্যবাহী। কিভাবে আজকে আমরা সারা খাওয়ার পরেই যতটুকু সময় পেয়েছি আমরা সব জায়গায় ঘুরেছি, এর যে বাউন্ডারি সেটা দেখেছি। আমার মনে হয় যে আমাদের সারা বাংলাদেশে যত অফিস আছে মেকানিক্যালের, আমার মনে হয় সবচাইতে বড় জায়গা নিয়ে এই অফিসটি মানে স্থাপিত হয়েছে, এটাই। তো আমার একটা সবচাইতে খারাপ লাগছে যে আমি এর আগে কখনো এখানে আসিনি। আমার এখানে একবার পোস্টিং হয়েছিল নির্বাহী প্রকৌশলী হিসেবে, তো আমি ঢাকা পর্যন্ত এসেছিলাম। পরবর্তীতে আমার সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, যার জন্য আর আসা হয়নি। আমি ম্যাক্সিমাম চাকরি করেছি চট্টগ্রাম এবং ঢাকাতে। তো এখন কার্যক্রম এবং মিলন মেলা নিয়ে কয়েকটা কথা বলি। সেটা হলো, আসলে আমি প্রকিউরমেন্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তো সেক্ষেত্রে আমি আমাদের যে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট আছে তার মাধ্যমে একটা প্রজেক্ট আমার কাছে ছিল। সেই প্রজেক্টের মাধ্যমে আমরা 1118টা যন্ত্রপাতি সংগ্রহ করি। তো 1118টা যন্ত্রপাতি সংগ্রহ করতে যে সেইটা যখন বিতরণ করার সময় দেখা যায় যে আমাদের অনেক অসুবিধা হয়। এক পর্যায়ে আমরা এখানে যন্ত্রপাতি রাখতে চেয়েছিলাম, পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে যে 65টা ডিভিশন আছে সিভিল ডিভিশন, তারা অনেকে যন্ত্রপাতি নিতে অস্বীকার করছিল। তখন আমি চিন্তা করছিলাম যে এখানে বেশ কিছু যন্ত্রপাতি দিয়ে আমরা রেখে দিই, আমাদের মেকানিক্যালের মধ্যেই থাক। যা হোক, যে কোনো এক কারণে, অজানা কারণে সেইটা হয়নি। হলে সেটা ভালো হতো, কারণ সেই যন্ত্রপাতিগুলো দিয়ে ভাড়া দিলে সরকারের খাতে টাকা জমা হতো, রাজস্ব জমা হতো সরকারি কোষাগারে একদিকে। অন্যদিকে সেই যন্ত্রপাতি মেরামত করার জন্য ফান্ডও বৃদ্ধি পাইতো, সেটা ভালো হতো। তারপরে আরো অনেক কিছু, মানে সব দিকেই ভালো হতো। তারপরেও এখন দেখা যাক যতগুলো যন্ত্রপাতি যদি কিছু থেকে থাকে, তাহলে আমি শুভ্রর সাথে কথা বলে বলবো যে সেইগুলো এখানে নিয়ে আসার জন্য। সেই যন্ত্রপাতিগুলো আমি দিয়ে দেবো এখানে। এটা আমার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন স্যারের অনুমতি নিয়ে আমি এখানে দিয়ে দেবো, এটাই। তো এখন আমাদের এই মেকানিক্যালের ডিভিশনগুলো বা মেকানিক্যালের সার্বিক কার্যক্রম বৃদ্ধি করার জন্য আমরা কিছু কাজ করতে পারি। আমরা যে কাজগুলোর কথা এখানে আলোচনা করলাম, সবাই যে আলোচনা করছে, সেটা আমি মনে করি রুটিন কাজ। কারণ আমি যখন যোগদান করছি এই রোডস এন্ড হাইওয়েতে, তখন থেকে দেখতেছি এই ধরনের কাজই হয়, কিন্তু আমরা কাজ বাড়ানোর বা কাজ বৃদ্ধি করার বা কাজ সৃষ্টি করার কোনো চেষ্টা বা কোনো কিছুই করিনি। তো সেই হিসাবে কিভাবে বৃদ্ধি করা যায়, যেমন আমি বেশ কিছুদিন ধরে, প্রায় 10 দিন ধরে, প্রায় প্রতিদিনই আমার জামাল স্যার জানেন মন্ত্রণালয়ে যাই, তো তাদের সাথে আলাপ হয়। তো আমাদের মেকানিক্যালকে তারা উন্নত করতে চায়। কিভাবে, আমি তো একটা উদাহরণ দিই। মানে আমাকে বলা হয়েছে যে আমাদের যে সমস্ত রোড আছে, এই সব রোডগুলো টোলের আন্ডারে চলে আসবে, এবং এই টোলটা এমন সিস্টেম হবে ITS এর মাধ্যমে, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। সেই সিস্টেমের আন্ডারে সব রোড চলে আসবে এবং সেখানে টোল আদায়ের যে বিষয়টা সেইটা তারা আমাদের দিতে চায়। তো সেখানে দেখা যায় যে আমাদের যদি কোনো ঠিকাদার, আমাদের ঠিকাদারগুলো তো সাধারণত একটু ছোট ছোট কাজ করে, বড় কাজ তো করে না, কিন্তু তারা সেই কাজও করতে পারে। আমি মনে করি যে অন্যের সাথে জয়েন্ট ভেঞ্চার করে যদি সেই সব কাজে হাত দেয়, একটা উদাহরণ দিলাম, আরো দিচ্ছি, তাহলে কিন্তু তারা সেটা করতে পারে। পাশাপাশি তারা আলাপ করেছে আমার সাথে যে আমাদের যে রোডগুলো আছে সেই রোডের পাশে এবং রোডের মিডিয়ানে যে জায়গাটুকুন আছে সেই জায়গায় সোলার পাওয়ার বসাতে চায়। সোলার পাওয়ার বসাবে এবং সেটা বসাতে চায়, শুধু না বসাবেই। আগামী সপ্তাহে এ বিষয়ে আমাদের মিটিং আছে। আমাদের শ্রদ্ধেয় স্যার জামাল উদ্দিন স্যার কথা দিয়েছেন আগামী সপ্তাহে মিটিং হবে, মন্ত্রণালয় সেটা এগ্রি করছে। আগামী সপ্তাহে যে কোনো দিন মিটিং হবে, আমরা মিটিং করব, সেখানে এই আলোচনাগুলো আসবে। আমি অ্যাডভান্স বলছি আর কি। সেই সোলার পাওয়ারের বিষয়ে এখন যদি সারা বাংলাদেশে সোলার পাওয়ার বসানো হয় রোডের মিডিয়ানে এবং রোডের সাইডেও তো সরকারের জায়গা আছে, রোড সাইড হাইওয়ের জায়গা আছে, আমাদের জায়গায় আমরা বসাবো। তাহলে এইখানে যে সোলার পাওয়ারটা বসবে, এই সোলার পাওয়ারটা বসার জন্য তো
ঢাকার থেকে লোক এসে আর বসাবে না, তাই না? এইখানে লোকজনই বসাবে। ঠিক আছে, আমাদের এই সান্তাহার ডিভিশনে অথবা কারখানা বিভাগ রাজশাহী ডিভিশনে এখানে হয়তো সোলার পাওয়ার বা বসানোর মতো ঠিকাদার আমরা যারা মানে বর্তমানে যারা বিদ্যমান যারা কাজ করছে তাদের হয়তো সোলার পাওয়ারের বিষয়ে অভিজ্ঞতা নাই। তাহলে তারা যারা সোলার পাওয়ারের বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে, আবারও সেই জয়েন্ট ভেঞ্চারের কথা আমি বলতেছি, তারা কাজ করতে পারে। কারণ ঢাকার কোনো ঠিকাদার এসে এই সারা বাংলাদেশে এই সান্তারায় এসে কখনো সোলার পাওয়ার বসাতে আসবে না। তো এভাবে আমরা কাজ বৃদ্ধি করতে পারি। তারপরে আরো আমাদের এরকম কথা বললে অনেক কথা বলা যাবে। আমার কথা হলো যে আমি যে রুটিনের কাজের কথা বলছি, আমরা কি করি, আমাদের যে ফান্ড আছে, একটা ফান্ড আমাদের রেগুলার প্রতি বছর আসে। কোনো ডিভিশনে হয়তো 1.5 কোটি, কোনো ডিভিশনে 2 কোটি, কোনো ডিভিশনে 3 কোটি, কোনো ডিভিশনে 5 কোটি, এই সমস্ত কাজ করেই চুপ করে থাকি। কিন্তু আমাদের এই ফান্ড বৃদ্ধি করার যথেষ্ট সুযোগ আছে। যেখানে রোডস এন্ড হাইওয়েজের ফান্ড 30,000 কোটি টাকা, সেখানে আমাদের যদি মাত্র 87 কোটি টাকা ফান্ড হয়, সেটা তো হয় না। তো আমাদের ফান্ড বাড়ানোর জন্য আমাদের কাজ বৃদ্ধি করতে হবে, আমাদের কাজ দেখাতে হবে, কাজ দেখাতে হবে। এবং সেই কাজ নিয়ে চিফ স্যারের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর মাধ্যমে চিফ স্যারের কাছে যেতে হবে, চিফ স্যারের সাথে কথা বলতে হবে। আমি মনে করি, যেটা আমি দেখেছি আমার জীবনে, আমি সেই 2001 সালে চাকরি পেয়েছি, 31শে মে যোগদান করছিলাম। তখন থেকে এই পর্যন্ত যত চিফ ইঞ্জিনিয়ার স্যার আসছে, বর্তমান চিফ ইঞ্জিনিয়ারের স্যারের চাইতে এত বড় সর্বশ্রেষ্ঠ চিফ ইঞ্জিনিয়ার স্যার এই রোডসের জীবনে আসেনি। এটা আমার ব্যক্তিগত মতামত। কারখানা সার্কেল বগুড়া অধীন সান্তাহার কারখানা বিভাগ, মেকানিক্যাল সার্কেল রাজশাহীর অধীন কারখানা বিভাগ, রাজশাহীর সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মিলন মেলা 2024 এই মহতী একটা অনুষ্ঠানের প্রধান অতিথি, সবার প্রিয়, সবার শ্রদ্ধেয়, দোয়া করবেন। আমি এই মাহেন্দ্রক্ষণে বেশি আর কথা বলবো না। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। যান্ত্রিক উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় জনাব মোহাম্মদ জামাল উদ্দিন স্যারকে তার দিক নির্দেশনামূলক ও প্রাণোচ্ছল বক্তব্য প্রদান করার জন্য ডায়াসে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমেজযুক্ত বসন্তের দিনের এই পরন্ত বেলায় এখানে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় সড়ক পরিবারের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে আমাদের কর্মকর্তাবৃন্দ ঢাকা থেকে এবং রাজশাহী এবং সান্তাহারের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং আমাদের উন্নয়নের যে আমাদের প্রধান হাতিয়ার আমাদের সেই ঠিকাদারবৃন্দ সহ উপস্থিত অন্যান্য সকল সদস্যকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে রাজশাহী এবং সান্তাহার বলা যায় মানে আমার মাতৃভূমির মতো, কারণ আমার প্রথম পোস্টিং ছিল রাজশাহীতে এবং আমি আমার জীবনের অধিকাংশ সময় প্রায় 3.5 বছর আমি রাজশাহীতে ছিলাম। তখন মনে হয়েছিল যে বিশেষ করে যে শাহজাহান আছে এবং যারা ছিল, মনে হচ্ছে যে এরা আমার পরিবারের সদস্য। রাজশাহী থেকে আবার যখন বিভিন্ন কাজে সান্তাহারে আসতাম, তখন আমি আজকে এই অনুষ্ঠানে খুব মিস করছি যে আমাদের শ্রদ্ধেয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন স্যারকে, ওনার সাথে প্রায় আসতাম। মানে একজন দক্ষ প্রকৌশলীর প্রকৃত উদাহরণ হলেন আমাদের ইফতেখার স্যার। আমরা চেষ্টা করছিলাম যে তাকে আনার জন্য, স্যারের বিভিন্ন অন্য কার্যক্রম থাকায় তারা উপস্থিত হতে পারেননি। তখন আমি দেখেছি যে সান্তাহারের ওয়ার্কশপটা কত একটি রিচ ওয়ার্কশপ আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের জন্য। আমরা সবাই জানি আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে 3টি থার্ড লাইন ওয়ার্কশপ ছিল, সবচেয়ে বড় ওয়ার্কশপ। এই ওয়ার্কশপগুলো কিন্তু যে কোনো কাজ করতে পারতো। ইভেন রাজশাহী যে কাজ করতে পারে না সেটাও কিন্তু থার্ড লাইন হিসাবে সান্তাহার ওয়ার্কশপ করে। যেমন আমাদের সান্তাহার ছিল, চট্টগ্রাম ছিল, ঢাকা ছিল। কিন্তু কালের বিবর্তনে আমরা এই ওয়ার্কশপগুলা কার্যক্রমের জৌলুস হারিয়ে ফেলেছি। আজকে আমরা হয়তো বিভিন্ন
সান্তাহার ওয়ার্কশপকে দেখি, কিন্তু একসময় কিন্তু এই সান্তাহার ওয়ার্কশপ এত বিপন্ন ছিল না। আমরা আসলে ওই দিনগুলো খুব মিস করছি। আমাদের সেই যন্ত্রপাতিও নাই, আমাদের দেখা যায় যে কর্মকর্তা বা কর্মচারী যারা ছিলেন তারাও আজকে নাই। তা আমরা চেষ্টা হবে, আমাদের সবারই চেষ্টা হবে, আমাদের একার পক্ষে কারো সম্ভব না। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব। মানে আমাদের বিগত আমাদের বক্তারা বলে গেছেন যে কিভাবে এটাকে উন্নয়ন করা যায়। তা আমাদের সকলের প্রচেষ্টা থাকবে যেন আমরা পূর্বের জৌলুসটাকে ফেরত নিয়ে আসতে পারি। আমাদের কিন্তু প্রচুর জায়গা এখানে রয়েছে, তা আমরা সহজে কিন্তু একটি ডিপিপি প্রণয়নের মাধ্যমে কি কি উন্নয়নমূলক কাজ নেওয়া যায় সেভাবে কিন্তু আমরা করতে পারবো। আমি ইনশাল্লাহ আমরা করব। যেমন ঢাকা, সান্তাহার এবং চট্টগ্রামকে তিনটাকে আমরা বেজ লাইন ধরে একটি মডেলের মাধ্যমে তিনটা ওয়ার্কশপকে ইনশাল্লাহ আমরা একটা আধুনিক ওয়ার্কশপে রূপান্তরের একটা ব্যবস্থা গ্রহণ করব আশা করি। আর আরেকটা জিনিস যেটা আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকি। মানে কেউ কিন্তু আমরা আনন্দ মানে আমাদের কাজের জন্য যে আনন্দ প্রয়োজন সেটা কিন্তু আমরা কাজ করতে করতে ভুলে যাই। আমরা যে কোনো জায়গায় যে সফলতা দেখি সেখানে কিন্তু কাজের মাধ্যমে কিন্তু সফলতা আসে না। কাজের মাধ্যমের সাথে সাথে একটু বিনোদনের প্রয়োজন হয়। মানুষকে মোটিভেট করতে গেলে তাকে উৎসাহ দিতে হয়, তাহলে কিন্তু সেই কাজটা অনেক সুন্দরভাবে হয়। তা আজকে যে সান্তাহার আমাদের কারখানা বিভাগ, সান্তাহারের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, কারখানা বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলীবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে যে এই মিলন মেলার উদ্যোগ গ্রহণ করছে, যারা এই উদ্যোগটা গ্রহণ করে আমি সকলকে আমার আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আরেকটা জিনিস আমরা দেখছি যে সান্তাহার ওয়ার্কশপে মানে আমাদের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রয়েছেন আমাদের বগুড়া সার্কেলের, সে কিন্তু অনেক পরিপাটিভাবে এই সান্তাহার ওয়ার্কশপ কিন্তু তৈরি করছেন। আমি দেখছি এর আগে কয়েকবার আসছি, অনেক জঙ্গল পরিপূর্ণ ছিল, কিন্তু তার উদ্যোগে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ভবিষ্যতে যেমন এখন পুকুর খনন করতেছে, ভবিষ্যতে এরকম উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে আমরা এই কম্পাউন্ডকে একটা উন্নত কম্পাউন্ডে রূপান্তর করবো বলে আমি বিশ্বাস করি। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত আমি করছি না, আমরা পরবর্তী যে অনুষ্ঠান আছে সেখানে আমরা অংশগ্রহণ করব। আমি সকলকে ধন্যবাদ।